ফেসবুকে দেওয়ার বিষয়, এটা একটা কথা হলো? এজন্য জীবনের প্রথম রাত বউ পায়া পাগলামি করিস না। বাপ রে বাপ, কিছু হইতে না হইতে ওই সেলফি তুলে একটা সেলফি তুলে ফেসবুকে লেখা, দোস্ত রে অমুক গ্রামের মেয়েকে বিয়ে করলাম, দেখ তো আমার বউটারে কেমন দেখা যায়। লাইক কমেন্টে একজন করছে বিউটিফুল, কেউ করছে অসাধারণ, কই নায়িকা পাইলি কই। বাপ রে বাপ, ওই কমেন্টস পড়তেছে আর হাসতেছে, কই দোস্ত রে সবাই ভালো বলতেছে, একেবারে ছাপ্পড় তো সাপাত বাড়ি, মানে 32টা দাঁত ফেলে ধরে। শয়তান বউ নিয়ে আসছিস মানুষ দেখানোর জন্য। বইয়ের ছবি ফেসবুকে দেয় যারা, দুনিয়ার থার্ড ক্লাস স্বামী তারা। বইয়ের ছবি ফেসবুকে দেওয়ার বিষয়, এটা একটা কথা হলো? আমার জিনিস আমি মানুষকে দেখাবো, কথা কন না খেয়ে। তুমি বিয়ে করছো গোপন, খালি ফেসবুকে একটা লাগে আলহামদুলিল্লাহ নতুন জীবন শুরু করতেছি, কোনো ছবি নেই, কথা কন। দোয়া নেওয়া যাবি না, বইয়ের ছবি ফেসবুকে দিয়ে কেমন দেখাচ্ছে। আবার দেখবেন বিয়ে করে নিয়ে এসে নতুন বউ বাসর করে নিয়ে মালা বদল, কত ভিডিও, বাপ রে বাপ। আবার ক্যামেরাম্যান যারা আছে ওরা বলতেছে ভাই একটু হালকা করে চেপে ধরেন, আমি এগুলোর সাথে একটা খুব ভালো গান লাগাই দেবো, আপনারা দেখে মজা পাবেন। বাপ রে বাপ, মানে বাসর ঘর নয়, সিনেমার শুটিং চলতেছে। এ কথা কন না কে? আপনাদের এলাকায় শুটিং হয়তো হয় না? আপনাদের বাসর ঘরে কি অবস্থা? এলাকায় ছেলে পেলে বিয়ে করলে ভিডিও করে, হলুদের অনুষ্ঠান করে, খবরদার ভালো হয়ে যাবে। বিয়েতে কোনো গান হবে না, কোনো গীত হবে না, খালি বিয়েতে কয়েকজন মুরব্বী নিয়ে যা দোয়া করে বিয়ে করে নিয়ে আসবেন। বরযাত্রী বেশি হওয়া যাবে না, অল্প অল্প। যেই বিয়েতে খরচ কম ওই বিয়েতে বরকত বেশি, কথা কন। আর বউ ওই বাড়ির থেকে বোরকা পরে নিয়ে আসবেন, লাল রঙের বেনারসি, যা পরানোর দরকার বাড়িতে এসে ঘরের ভিতর আপনি পরায় দেবেন, কতক্ষণ নাকি। খবরদার, নতুন বাড়ি শ্বশুর বাড়ি থেকে বউ নিয়ে আসার সময় কি পরা নিয়ে আসবেন? কি পরা নিয়ে আসবেন? নতুন বউ মানুষ দেখান লাগবি? খবরদার, আমার বউ আমি দেখবো, যেমনি খুশি তেমনি দেখবো, অন্য কাউকে আমার বউ দেখাবো মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মূল কথাই যে কথা বলতে চাচ্ছিলাম, পিতামাতার সাথে সদাচরণ করা লাগবে, ভালো ব্যবহার করা লাগবে। মন খারাপ করতেছেন আপনারা, মনে হয় কষ্ট পাইতেছেন আমার কথায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের ভিতরে জানায় দিলেন, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে আরো উপদেশ দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। লোকমানে হাকিম ডেকে বলতেছেন, এ বর্ষ হে কলিজার টুকরা সন্তান, সরিষার দানার পরিমাণও যদি তুমি কোনো নেক আমল করে থাকো, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে, কিংবা মাটির নিচে লুকানো থাকে, আল্লাহ পাক ওইটাও তোমার আমল নামায় হাজির করবে। ভালো করলেও হাজির করবে, মন্দ করলেও হাজির করবে, কারণ গোপন বিষয় খবর আছে কার কাছে। এজন্য যুবক ভালো করে শুনে যাও। তুমি মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এই জন্য যে যা দিনের আলোতে রাতে গোপনে প্রকাশে যে যা গুনাহ করতেছি সবকিছু কিন্তু আমার আল্লাহ দেখতেছেন। এই জন্য গোপনে হোক প্রকাশ্যে হোক গুনাহ ছেড়ে দেব আমরা কার ভয়ে? নৌকা ভাড়া নিয়ে 1 ঘন্টার জন্য বৌরেনে ঘুরতেছো, ভালো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, কিন্তু 1 ঘন্টা বান্ধবীর জন্য যদি নৌকা নিয়ে সরের ভিতরে ঘোরো, ওই দৃশ্য আল্লাহর ক্যামেরায় রেকর্ড হয়, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। ওয়ালা ইয়াজনুন, জিনা ব্যভিচার থেকে যুবকদের দূরে থাকার দরকার আছে না? না বাপরে বাপ। যাই হোক, যে কায়দা ওটা শুরু করছেন আমি আর কি বলবো। তাহলে গোপন প্রকাশের খবর কার কাছে? আমরা বন জঙ্গলে যেখানে দিনের আলোতে হোক রাতের আধারে হোক গোপনে হোক প্রকাশে হোক গুনাহ করলে সেই গুনাহ আমল নামায় জমা করে রাখবেন কে? এরপরে লোকমান হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করবা। ছেলে মেয়েদেরকে সালাতের প্রতি দায়িত্বশীল বানানোর দরকার আছে না নাই? ছেলে মেয়েগুলোকে মসজিদমুখী বানানোর দরকার আছে না নাই? এরপরে বলবেন ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও বাবা।
ছেলেকে বলবেন ভালো ভালো কাজ যেখানে তুমি থাকবা সেখানে, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ দেখলে বিরত দেওয়ার চেষ্টা করবা, বাধা দেওয়ার চেষ্টা করবা, আর সম্ভব না হলে ওখান থেকে বেরিয়ে আসবে। তুমি কখনো খারাপ কাজ করবা না। ছেলেকে ভালো ভালো কাজের প্রতি উৎসাহ দেবেন, খারাপ কাজ থেকে বিরত রাখবেন ইনশাআল্লাহ। ওয়াসবির আলা মা আসাবাকা, ছেলেকে ধৈর্যশীল বানানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। যেহেতু আসরের সালাত আছে বাজান গো আমার, একেবারে 4:31 বেজে গেছে, অনেকে ওটা বাতা করতেছেন। দেখেন না প্যান্ডেলে কি অবস্থা, মানে আমার চাইতে ওনাদের তাড়াহুড়ো বেশি, অল্প শুনে পেট ভরে গেছে। শহরের মানুষের অল্পতেই মন খুশি নাকি ঘর, আগে জানলে তো এসে একটা কেরণমালার ছন্দ গায়ে চলে যাইতাম নাকি ঘর, কে জানতো আপনারা এত খুশি হবে। এলাকা অবশ্যই স্টার জলসা জি বাংলা নাই, এই এলাকাতে ঢুকছে কে ভাই? রাস্তা না খারাপ ভাই, নদী না ভাই, কোন দিক দিয়ে আসলো ভাই? তো এই যে স্টার জলসা জি বাংলা কেরণমালা এগুলো থেকে মা বোনের দেখার কারণে এখন স্বামীর আর খেদমত হয় না, সব জলসার খেদমত হয়ে গেছে। কথা কন, সারা দিন ওই পাগলি টিভি নিয়ে বসে থাকে, রাতের বেলায় বিদ্যুৎ চলে গেলে সকালবেলা কাজা আদায় করে। কথা কন ঠিক কিনা? স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা, গাইবান্ধা হুজুর এসে করলো হামলা, দেবেন নাকি ডিজিটাল মামলা। এজন্য মা বোনদেরকে মা কেরণমালা পাখি ঝাঁকিলে দেখা যাবে না। এই মোবাইল কোন কোম্পানির গায়ে লেখা আছে, এই রুমাল কোন কোম্পানির গায়ে লেখা আছে, ঘড়ি কোন কোম্পানির গায়ে লেখা আছে, মাইক কোন কোম্পানির গায়ে লেখা আছে। আপনাকে আমাকে যদি পৃথিবীর মানুষকে প্রশ্ন করে, আপনার দিলের ভিতরে যদি জাগে আমরা কোন কোম্পানির, হাতের দিকে অন্তরে দৃষ্টি দিয়ে তাকাইলে মনে হয়, এদিকে খেয়াল করেন, মনে হয় এটা আলিফ, এটা লাম, এটা লাম, এই যে খারা জবর থাকে না আল্লাহ লিখতে। কথা কন না, চোখ বন্ধ কইরা পানি নিয়ে জমিনের উপর এরকম ছাপ দিবেন, দেখবেন মনে হয় 5 আঙ্গুলের ছাপে আমার আল্লাহর নাম লেখা আছে। কথা কন ঠিক কিনা? আমরা কোন কোম্পানির অন্তরে চোখ দিয়ে তাকাইলে যে হ্যাঁ একটু মোটা হয়। কথা কন না, কত সুন্দর করে আল্লাহ নিপুণ ভাবে বানাইছে। চোখ বন্ধ করে দিকে তাকান, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে, আমাদের প্রভুর নাম যে আল্লাহ, এই 5 আঙ্গুলের দিকে তাকাইলে আমরা সেই নাম খুঁজে পাই। কথা বলে ঠিক কিনা? অন্তরে চোখ দিয়ে খোঁজা লাগবে, শয়তানের চোখ দিয়ে ফালতু কথা। কথা কন না, আর অন্তরে চোখ দিয়ে তাকাইলে ঠিক আমাদের 5 আঙ্গুলের ভিতরে কার নাম? জোরে বলেন কার নাম? লিল্লাহিত তাকবীর। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রেখে বলে বান্দা আমার দেয়া নিয়ামত খাবি, পৃথিবীতে যা নিয়ামত দেখো আমি কার জন্য বানাইছি জানো? হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রেখে বলে বান্দা পৃথিবীতে যত নিয়ামত দেখো সব নিয়ামত আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। দুনিয়ার সমস্ত নিয়ামত গুলো তোমার গোলামি করবে, আমার দেয়া নিয়ামত খাইবা, আর আমি আল্লাহর গোলামি তোমরা করবা। আমার দেয়া রিজিক খাইবা, খাবার খাওয়ার জন্য মাথা নত করতে দেই নাই রে বান্দা, হাতটা দিয়েছি সুন্দর করে তুলে খাইবা, নাকটা জায়গা মতো দিয়েছি, খাবার গন্ধ আছে কিনা ভেজাল আছে কিনা নাক মামু কয়ে দিবে আগেই যে খাদ্যের ভিতরে দুর্গন্ধ আছে কিনা। কথা কোন ঠিক কিনা? নাকটা যদি আল্লাহ এই জায়গায় না দিয়া পিঠের মাঝখানে লাগায়া দিত, কোন খাবার খাওয়ার আগে পিঠের পিছনে নিয়ে যা বল লাগতো নাক মামু খাবারটার সেন্টটা একটু বইলে দে কেমন আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এত সুন্দর জিহ্বা দিয়েছে, জিহ্বার ভিতরে এত কিছু খাইলাম। আম খাইলে কেমন লাগে স্বাদ আলাদা বোঝা যায়, জাম খাইলে স্বাদ আলাদা বোঝা যায়, আপেল কমলা বেদনা এক একটা নিয়ামতের এক একটা স্বাদ। আমাদের জিহ্বা আমাদেরকে বলে দেয় এত সুন্দর 2টা চোখ, এত সুন্দর নাক, এত সুন্দর কান, এত সুন্দর মুখমণ্ডলী যে আল্লাহ পাক বড় আদর যত্ন করে সৃষ্টি করেছেন, সে আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে আমরা কখনো সিজদা দিতে পারি না। এজন্য সিজদা কোন মাজারে হবে, কোন পীরের পায়ে হবে, কোন নেতার কাছে হবে না। আজকের সমাজের অনেক মানুষ আছে বাজান, মাজারে যা পীরের পায়ে সিজদা দেয়, বাবাই রব বাবাই সব জোরে কন নাউজুবিল্লাহ। উল্টা পাল্টা গান গায়, ওর বাবা নাকি সব জানে। কথা ওর বাবা সব জানে মানে ওর বাবা কচু জানে। কথা কন না, মানুষ কোনদিন সব জানে না। সব এলেম আর জ্ঞান কার কাছে? কথা বলেন, গায়েবের খবর কার কাছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের খবর একমাত্র কার কাছে? কার কাছে? অনেক পীর সাহেব আছে বাপ রে বাপ চোখ বন্ধ করে থাকে, কয় মুরিদ পাগল হয়ে যায়, বাবা যা বললো সব তো ঠিক মিলে গেল।
তখন বলে আব্বা আপনি আসলে সব জানেন। 1 লাখ লোক যায় পীরের কাছে, পীর বুঝবো যে কবিরাজ হাত গণনা করে বিভিন্ন কথা, এগুলো সব শিরিক, এগুলো সব। একটা থাপ্পড় লাগাই দিয়েছে জোরে করে। তখন বলতেছে বাবা আমার থাপ্পড় মানে কে, আপনি না ভাগ্য গণনা করতে পারেন, ভবিষ্যৎ মানুষের বলে দিতে পারেন, তা আজ সকালে নিয়ত করে বাড়ি থেকে বের হয়েছে আপনার থাপ্পড় মারবো, তো নিজের ভাগ্য নিজে গণনা করে বলতে পারেন না? কতক্ষণ না কেন? আমি এখানে আসার পরে তো আপনার বলা উচিত ছিল, এ বাবা এ বাড়িতে কিন্তু থাপ্পড় মারার নিয়তে খাস চড়া আসছিস, কতক্ষণ না কেন? অতএব আমার যেন থাপ্পড় মারিস না। তো নিজের ভাগ্য নিজেই গণনা করতে পারেন না, মানুষের ভাগ্যের কি গণনা করবেন? অনেকে টিয়া পাখির কাছে যে হাত দেখায়, কতক্ষণ না কেন? কবিরের কাছে, কবিরাজের কাছে যে হাত দেখায়, এগুলো করা যাবে না, এগুলো শিরিক। কথা বলেন ঠিক কিনা? তকদিরের ভালো মন্দ কার কাছে? কার কাছে? কার কাছে? আপনার মাজারে সিজদা দিয়ে কোনো লাভ নাই, সিজদা মসজিদে হবে, মাজারে নয়। কথা কন না কা? সিজদা পীরের পায়ে নয়, সিজদা আল্লাহর কুদরতি কদমে। কথা বলেন ঠিক কিনা?